হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টুডেন্ট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমরা 2 ডাইমেনশন মোশন সম্বন্ধে পড়ছি। আজকের টপিক হলো প্রজেক্টাইল মোশন, এবং প্রজেক্টাইল মোশনে ইন্ডিপেন্ডেন্সি অফ দ্য এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট কীভাবে কাজ করে, বা কীভাবে আমরা যে আগের দিন যে কনসেপ্টটা পড়েছিলাম যে ইন্ডিপেন্ডেন্সি অফ দ্য এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট, সেটা প্রাসের গতিতে কীভাবে কাজে লাগে সেইটা আমরা পড়ব। আর কি আগে আরেকটা তোমাদের অ্যাজাম্পশন একটু বলে দিই প্রাসের গতি পড়ার সঙ্গে, যে আমরা কি করব না, বায়ুর বাধাকে আমরা নেগলেক্ট করব। পৃথিবীর যে সারফেস সেটাকে আমি ধরে নেব, পৃথিবীর সারফেস কি কার্ভ সারফেস হয়, তো আমরা ধরে নেব ওটা ফ্ল্যাট সারফেস। আর আর্থের যে রোটেশনের ফলে তোমার কোনো রকম এফেক্ট কিন্তু প্রাসের গতি যে সমস্ত ক্যালকুলেশন আমি করবো তার উপর কোনো রকম এফেক্ট আর্থের রোটেশনের জন্য পড়বে না। তো এই অ্যাজাম্পশনগুলো করে নিয়ে আমরা কিন্তু প্রাসের গতি পড়বো। ঠিক আছে, দেখো প্রথম জিনিসটা, ঠিক আছে, এটা একটা এক্স কোঅর্ডিনেট আর এটা ওয়াই কোঅর্ডিনেট। তো একটা প্রাসকে প্রজেক্ট করা হলো। ঠিক আছে, ধরো এই একটা প্রাসটা, ঠিক আছে, এই প্রাসটাকে প্রজেক্ট করা হলো কত না, ইউ প্রাথমিক বেগ নিয়ে, যেটা হচ্ছে কি এক্স অ্যাক্সিসের সঙ্গে থিটা কোণ করেছে। তাহলে এই বরাবর তোমার কত কম্পোনেন্ট হবে ইউ এর, ইউ এক্স দিলাম ইউ কস থিটা, আর এই বরাবর কত কম্পোনেন্ট হবে ইউ ওয়াই ইজ ইকাল টু ইউ সাইন থিটা। দেখো এবার ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, খুব মন দিয়ে শোনার চেষ্টা করো এই জিনিসটা কি হচ্ছে। ঠিক আছে, যখন প্রাসটাকে আমি কি করলাম থিটা কোণে, ঠিক আছে, দেখো থিটা কোণে ফিরলেই কিন্তু 2 ডাইমেনশন মোশন হবে। যদি তুমি কি করো থিটাটা যদি 90 ডিগ্রি ফেঁকো, 90 ডিগ্রি মানে এই ইউটাকে হবে কী হবে, দেখো এর সঙ্গে মিলে যাবে। তো ইউটাকে যদি 90 ডিগ্রি ফেললো তাহলে কী হবে, সেটা ফ্রি ফল হয়ে যাবে। আর যদি এটাকে এরমভাবে ফেঁকো তাহলে সেটা এক্স অ্যাক্সিস বরাবর মোশন হয়ে যাবে। তো থিটাকে কী করলাম আমি এক্স অ্যাক্সিস বরাবর এরকম করে ফেঁকলাম, তাহলে কী হলো, সেটা এরমভাবে গিয়ে এখানে পড়লো। ঠিক আছে, তো এবার দেখো, তো এটা থিটাও ধরে নিলাম, আমি এইখানে একটা কম্পোনেন্ট নিচ্ছি, আর এখানে তোমার একটা কম্পোনেন্টে একটু ভাঙার চেষ্টা করছি। ধরো এটা থিটা আই, ঠিক আছে, আর এইটা তোমার হচ্ছে ধরে নাও একটা টি টাইম পরে একটা ভেলোসিটি হচ্ছে ইউ ওয়ান, আর যেদিকে হচ্ছে এটা ইউ ওয়ান কস থিটা ওয়ান, আর এদিকে হবে কত ইউ ওয়ান তোমার সাইন থিটা ওয়ান। এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এটা ওয়াই কম্পোনেন্ট। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো এখন। ঠিক আছে, এখানে ইন্ডিপেন্ডেন্সি ব্যাপারটা কিভাবে হচ্ছে, এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেট ইন্ডিপেন্ডেন্ট। দেখো যদি প্রাসটাকে আমি এই বরাবর ফিঁকি, সেটা কী হলো, এরমভাবে গেল, এখানে গিয়ে এখানে এসে পড়লো আবার। ঠিক আছে, তো এটা ধরে নিচ্ছি এইচ ডিস্টেন্স, এইটা গোড়াটা, এটা হচ্ছে কত এইচ, আর এইটা হচ্ছে রেঞ্জ। এই 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 আঁকাটাতে আমরা এই চিত্রটাতে আমরা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্সি ব্যাপারটাই বুঝবো। ঠিক আছে, কিভাবে ইন্ডিপেন্ডেন্সি হয় দেখো এক্স অ্যান্ড ওয়াই কোঅর্ডিনেটে। তুমি কি করবে, আমি কি হচ্ছে ইউ প্রাথমিক বেগে থিটা কোণ করে একটা প্রাসকে প্রক্ষেপ করেছি। ঠিক আছে, এবার দেখো এক্স বরাবর মোশন আর ওয়াই বরাবর মোশন কিভাবে হচ্ছে তুমি ভালো করে দেখো। যখন আমি আবার একটা ছায়া আঁকার চেষ্টা করছি, দেখো এখানে কি করব, আমি প্রজেক্ট করব। দেখো এর মোশন দেখছি, দেখো এক্স অ্যাক্সিস বরাবর এই প্রাসটা দেখো কি হচ্ছে 2 ডাইমেনশনে মোশন হচ্ছে, তার ছায়াগুলো আমি আঁকছি এখানে এক্স অ্যাক্সিস বরাবর। যখন প্রাসটা এখান থেকে এরকম করে গিয়ে এখানে যখন পড়ছে, এক্স অ্যাক্সিস বরাবর তার ছায়াটা কী হলো, দেখো যখন এখানে ছিল প্রাসটা তখন এক্স অ্যাক্সিস এখানে, যখন এখানে ছিল প্রাসটা তখন এক্স অ্যাক্সিস এসে এখানে, যখন এখানে ছিল তখন এখানে। দেখো এরমভাবে যখন এই এখান পর্যন্ত মোশন পর্যন্ত পূরণ করলো, সেই এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু এখান থেকে এখান পর্যন্ত গেল। তার মানে কি, সে এই বরাবর যখন এখান থেকে এখান পর্যন্ত গেল, সেই এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু এইটুকু চলে গেল। ঠিক আছে, এবার ওয়াই দেখে দেখো, ওয়াই কী করো, তুমি সেমভাবে এরম প্রজেক্ট করো, ছায়াটা আঁকো। দেখো তার এক্স অ্যাক্সিস বরাবর তো মোশন হলো, ওয়াই অ্যাক্সিস বরাবরও কিন্তু তার মোশন হচ্ছে।
ঠিক আছে, এই দেখো হাইয়েস্ট পয়েন্ট, এই হাইয়েস্ট পয়েন্ট এইচের কথা বলছি, এইখানে এসছে, তাহলে এইখানে মোশন হলো। তাহলে দেখো এখান থেকে যখন এখান পর্যন্ত গেল, এখান থেকে যখন এখান পর্যন্ত গেল, সে এক্স অ্যাক্সিস বরাবর এখানে পৌঁছালো, ওয়াই অ্যাক্সিস বরাবর সে এখানে পৌঁছালো। যখন তার নামার সময়, যখন সে এইচ উচ্চতায় ম্যাক্সিমাম হাইটে উঠলো, তখন সে আবার কি হলো, নামতে শুরু করবে। দেখো এখানে মানে ছায়া নাও এখানে, আবার যখন এখানে তখন ছায়া নাও এখানে, আবার দেখো এখানে, আবার দেখো ছায়া নাও এই জায়গাটাতে, আবার ছায়া নাও এই জায়গাটাতে। যখন এখানে এলো তখন হচ্ছে এইখানে, যখন এখানে পড়লো তখন হচ্ছে তার ছায়া পড়লো এখানে। ঠিক আছে, দেখো যখন সে এখান থেকে এখান পর্যন্ত গেল, সে ওয়াই অ্যাক্সিস বরাবর এখান পর্যন্ত গেল, যেগুলো আমি লাল ডট দিয়ে দেখিয়েছি, এখান দিয়ে দেখো এখান থেকে যখন এই পজিশানে গেল, এক্স অ্যাক্সিস বরাবর এতটা গেল পার্টিকেলটা, বুঝতে পারলে তো। আর দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর সে কতটা গেল, এখান পর্যন্ত গেল, লাল গোল চিহ্ন দিয়ে আমি দেখিয়েছি। যখন নামছে তখন কী হলো, যখন নামার সময় সে আরও কী হলো, এই ডিস্টেন্সটা গেল, দেখো এক্স অ্যাক্সিস বরাবর সে এতটা গিয়ে গেল। কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর সে আবার কী হলো, এখান পর্যন্ত গিয়ে আবার ফিরতে শুরু করলো। আবার সে ওয়াই ডাইরেকশানে কী হলো, পুরোপুরি এসে যখন এখানে চলে এলো, এরকম করে এসে এখানে চলে এলো, সে ওয়াই ডাইরেকশানে পর্যন্ত কত দূর পর্যন্ত গেল, এইচ ডিস্টেন্স পর্যন্ত গেল। এই যে ডিস্টেন্স দেখো, এইটি হচ্ছে এইচ ডিস্টেন্স এতটা, সেই এইচ ডিস্টেন্স পর্যন্ত গিয়ে আবার কী হলো, তলায় ফিরে এলো ওয়াই অ্যাক্সিস বরাবর। বুঝতে পারছো, দেখো এক্স অ্যাক্সিস বরাবর এতটা গেল, আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা গেল। তার মানে দেখো এ যখন এই বরাবর মোশন করছে, এই বরাবর যখন মোশন করছে, তখন কি হবে, তার এক্স অ্যাক্সিস বরাবরও ইন্ডিভিজুয়াল মোশন হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবরও ইন্ডিভিজুয়াল মোশন হচ্ছে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর তার মোশন হচ্ছে, তো এই দেখো ছায়াটা যাচ্ছে, এই যত যাবে এই ছায়াটা এই পাশে এক্স অ্যাক্সিস বরাবর যাবে, আবার ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। দুটো কিন্তু স্পেশাল ব্যাপার। দেখো স্পেশাল ব্যাপার কীরকমভাবে, দেখো আমি ধরে নিয়েছি কি বায়ুর বাধা নেই, বায়ুর বাধা কি নিয়েছি, বায়ুর বাধা কিন্তু ধরে নিয়েছি 0। আর দেখো এই পার্টিকেলটা যখন উপরে উঠলো, তার তলার দিকে সবসময় জি কাজ করবে, সবসময় কি করবে, অভিকর্ষজ ত্বরণ চার্জ সবসময় তলার দিকে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা দেখো তো এখানে u1 সাইন থিটা, এটা কি একটা ভেলোসিটির কম্পোনেন্ট, এটা ভেলোসিটির কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এই ডাইরেকশানে ওয়াই ডাইরেকশানে ভেলোসিটি কত তোমার হচ্ছে, টি সময় পরে আমি ধরে নিয়েছিলাম এটা একটা টি সময় পরে এই ভেলোসিটিটা ওয়াই অ্যাক্সিস বরাবর, সরি এটা ভি ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কত, ভি ওয়াই ইজিক্যাল টু u1 সাইন থিটা 1। ঠিক আছে, আর এক্স অ্যাক্সিস বরাবর কত ভেলোসিটি, ভি এক্স ইজিক্যাল টু u1 কস থিটা 1। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো এ এক্স বরাবর কোনো ত্বরণ নেই, এ এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ নেই, কারণ আমি বায়ুর বাধা ধরে নিয়েছি 0, বায়ুর বাধা নেই, বায়ুর বাধা কি ধরে নিয়েছি 0, তাই বায়ু কি করবে, এই প্রাসটাকে বাধা দিতে পারবে না। সেই জন্য যখন ছোঁড়া হলো, এরকম করে ছোঁড়া হলো, বায়ুর বাধা কি এপাশে কাজ করবে, তো বায়ুর বাধা যদি ধরেই নিই, তো কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ 0, এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ 0, এবং এক্স অ্যাক্সিস বরাবর তোমার ভেলোসিটি কত হচ্ছে, এখানে দেখো ইউ এক্স সমান হচ্ছে, ইনিশিয়াল ভেলোসিটি কত হচ্ছে, ইউ এক্স কস থিটা, ইউ এক্স সমান হচ্ছে ইউ কস থিটা। ঠিক আছে, যেহেতু এ এক্স ত্বরণ 0, এক্স অ্যাক্সিস বরাবর যদি ত্বরণ 0 হয়, তাহলে কি হবে, ত্বরণ 0 মানেই ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে কি হবে, এক্স অ্যাক্সিস বরাবর কি হবে, এই পাঁচটা এক্স অ্যাক্সিস বরাবর কনস্ট্যান্ট ভেলোসিটিতে গেছে। ঠিক আছে, আর দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর কি হলো, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কি হলো, কনস্ট্যান্ট মোশন কেন হলো, বায়ুর বাধা যেহেতু আমি ধরে নিয়েছি 0, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ 0, ত্বরণ 0 মানে ভেলোসিটি কনস্ট্যান্ট, ভেলোসিটি কনস্ট্যান্ট মানে ইউ এক্স কস থিটা, যেটা প্রাথমিক বেগ ছিল ইউ কস থিটা, সেই বেগেই যাবে। ইউ কস থিটা ইজিক্যাল টু, দেখো টি সময় পরে u1 কস থিটা হয়, তুমি মনে হচ্ছে যেন চেঞ্জ হয়ে গেল, u1 হয়ে গেল কস থিটা হয়ে গেল, কিন্তু ইউ কস থিটা ইজিক্যাল টু ইউ কস থিটা 1, u1 কস থিটা 1, ওটা কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর ভেলোসিটি কিন্তু পরিবর্তন হবে না, কারণ ত্বরণ 0, ত্বরণ 0 মানে কি হলো, এ এক্স অ্যাক্সিস বরাবর ত্বরণ 0,
সেই জন্য কী হবে দেখো এক্স অ্যাক্সিস বরাবর যদি ত্বরণ 0 হয় তাহলে কী হবে ax 0, তাহলে ভি কনস্ট্যান্ট, এক্স অ্যাক্সিস বরাবর কিন্তু ভি কনস্ট্যান্ট, এক্স অ্যাক্সিস বরাবর ভি কনস্ট্যান্ট, ঠিক আছে। সেই জন্যই কী হলো এই ভেলোসিটিতে সে কী হবে, এই ডিস্টেন্সটা এখান থেকে এতটা ডিস্টেন্স যদি আর ধরে নিই, আর ডিস্টেন্স কী হবে, সে ইউ কস থিটা বেগেই যাবে, কারণ ত্বরণ 0। ওয়াই অ্যাক্সিস বরাবর কী হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর যখন উঠছে দেখো একটা কম্পোনেন্ট আছে এক্স অ্যাক্সিসের দিকে কম্পোনেন্ট, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ভেলোসিটির কম্পোনেন্ট কত, ভেলোসিটি কম্পোনেন্ট কত, ভি ওয়াই ইজিক্যাল টু ইউ সাইন থিটা, আর প্রাথমিক বেগ কত হচ্ছে ইউ ওয়াই ইজিক্যাল টু ইউ সাইন থিটা, এটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, প্রাথমিক বেগ। আর দেখো এ ওয়াই কত হবে, মাইনাস জি। ওয়াই ডাইরেকশানের দিকে সব সময় তলার দিকে জি থাকবে, যখনই পাসটা দেখো এখান থেকে এখান পর্যন্ত গেল, এই পার্টিকেলটার উপর সব সময় দেখো, সব সময় এখানেও জি মাইনাস জি তলার দিকে, এখানেও জি তলার দিকে। তাহলে দেখ আমি কি বলেছি, ভেলোসিটি ডাইরেকশানে যখন কি হবে ত্বরণ হবে, তখন কি হবে, তার স্পিড বাড়বে। তাহলে কি এখানে দেখো ভেলোসিটি ডাইরেকশান উল্টো দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি আছে তার ডাইরেকশানে দেখো ইউ কস ইউ সাইন থিটার ডাইরেকশান এই বরাবর, আর জি এর ডাইরেকশান এই বরাবর। তাহলে কি ভেলোসিটি ডাইরেকশান উল্টো দিকে, ভেলোসিটি ডাইরেকশান ওয়াই অ্যাক্সিস বরাবর, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, আর গ্র্যাভিটেশনাল অভিকর্ষজ ত্বরণ তার ডাইরেকশান কোন দিকে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর। তাহলে কি ভেলোসিটির ডাইরেকশানে উল্টো দিকে ত্বরণ, তাহলে কি হবে ভেলোসিটি কমবে। তাহলে কি হবে, এখান থেকে দেখো ভেলোসিটি কমতে 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 এইখানে গিয়ে কত হবে, এইখানে গিয়ে একদম হাইয়েস্ট পজিশনে গিয়ে ভি ওয়াই গিয়ে হবে 0, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি 0। ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কেন 0 হলো, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কেন 0 হবে, কারণ কি ভি ওয়াই প্রথমে বেশি ছিল, দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ইনিশিয়াল ভেলোসিটি কেন কমে গেল, ওয়াই অ্যাক্সিস বরাবর সবসময় কি জি, সব সময় জি। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি আছে সেটা কি উপরের দিকে, ইউ সাইন থিটা 1 উপরের দিকে, সব সময় দেখো ইউ ওয়াই উপরের দিকে, ইউ সাইন থিটা তার তলার দিকে জি। আরে বাবা ভি এর ডাইরেকশনের উল্টো দিকে কি হবে, জি যদি হয় তাহলে কি হবে, ভেলোসিটি কমবে। দেখো এখানে আস্তে আস্তে ভেলোসিটি কমতে 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 কি হবে, এই হাইয়েস্ট পয়েন্টে গিয়ে ভেলোসিটি ভি ওয়াই, ওয়াই ডাইরেকশনে ভেলোসিটি 0, এক্স ডাইরেকশনে কিন্তু ভেলোসিটি 0 নয়, কারণ কি এক্স, এক্স কি এক্স 0 মানে কি কনস্ট্যান্ট। তাই দেখো এক্স অ্যাক্সিসের সঙ্গে ওয়াই অ্যাক্সিসের মোশনের কোনো কিন্তু ডিপেন্ডেন্সি নেই, এক্স অ্যাক্সিসের মোশন এক্স অ্যাক্সিসের মতো হচ্ছে, ওয়াই অ্যাক্সিসের মোশন এ ওয়াই অ্যাক্সিসের মতো হচ্ছে। দেখো এক্স অ্যাক্সিস বরাবর কি হচ্ছে, কনস্ট্যান্ট ভেলোসিটিতে যাচ্ছে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি সবসময় মাইনাস তলার দিকে মাইনাস জি ক্যালকুলেশন হচ্ছে, সবসময় মাইনাস জি দেখো তলার দিকে। সেই জন্য কি ওই গ্র্যাভিটেশনাল ফিল্ড মানে হচ্ছে তোমার অভিকর্ষজ ত্বরণে কি হবে, এখানে গিয়ে ভেলোসিটি 0 করে দেবে। আবার কি হবে, এখানে যখন আসবে কি হবে, আবার কি হবে, আস্তে আস্তে গ্র্যাভিটেশনাল ফিল্ডে কি হবে, এবার দেখো এইবার যদি তুমি এখান থেকে ভেলোসিটি নাও, এখান থেকে ভেলোসিটি, এখান থেকে ভেলোসিটি, সেটা কি হবে এই ডাইরেকশন বরাবর তার কত হবে, তুমি দেখো ভালো করে দেখো, ভালো করে খেয়াল করে দেখো, এখানটা থিটা 1 ধরে নিচ্ছি, তাহলে এই দিকে কম্পোনেন্ট কত হবে, এটা দিয়ে ভি হলে এটা তোমার ইউ 1 যদি ধরে এই পজিশন ধরছি, তাহলে এখানে ইউ 1 কস থিটা, আর এখন এইখানে কত হবে দেখো ইউ 1 সাইন থিটা। এবার দেখো, এবার ভালো করে দেখো, তাহলে এইখান পর্যন্ত যখন এলো তখন ইউ সাইন থিটা উপর দিকে, ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিসের উপর দিকে, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, ভেলোসিটি ওর দিকে, অ্যাসেলারেশন তলার দিকে, অভিকর্ষজ ত্বরণ তলার দিকে। তাহলে কি হলো, ভেলোসিটি কমলো, ভেলোসিটি কমলে কি হলো, এখান থেকে গিয়ে 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 0, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি 0। আবার দেখো এখানে যে হলো কি হলো, এই পাশ বরাবর ভেলোসিটি থিটা, এই থিটা 1 কোণ, তাহলে এই দিকে ইউ কস থিটা, এই দিকে আবার ইউ সাইন থিটা। এবার দেখো এই হাইয়েস্ট পজিশনের পর থেকে জি কি হবে, গ্র্যাভিটেশনাল ফিল্ড, আর ইউ 1 সাইন থিটা কি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভেলোসিটি আর গ্র্যাভিটেশনালে এই তোমার হচ্ছে অভিকর্ষজ ত্বরণ সবই একই দিকে, সবই যদি একই দিকে হয়ে গেল তাহলে ত্বরণ একদিকে হলে ভেলোসিটি ডাইরেকশন যদি ত্বরণ হয় তাহলে কী হবে, ভেলোসিটি বাড়বে। তাহলে আবার দেখো ভেলোসিটি বাড়তে শুরু করলো, এখানে গিয়ে আবার কি হলো, এখানে যখন ইউ ছিল এখানেও সে ইউ হয়ে যাবে। তাহলে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর তার কিন্তু ফ্রি ফল, ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে কিন্তু তার ফ্রি ফল। ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, ওয়াই অ্যাক্সিস বরাবর তার সরণ কত হলো, ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ কত হলো, দেখো সে এইচ ডিস্টেন্স পর্যন্ত গেল, এখানে পর্যন্ত গিয়ে আবার এখানে পর্যন্ত ফিরে গেলো, তাহলে ওয়াই ডাইরেকশান পর্যন্ত, ওয়াই ডাইরেকশানে তার ডিসপ্লেসমেন্ট কত হলো 0,
ওয়াই ডাইরেকশানের ডিসপ্লেসমেন্ট কত হবে, সরণ 0। এক্স অ্যাক্সিস বরাবর তার ডিসপ্লেসমেন্ট হয়েছে। শুধু দেখো, তুমি যদি এখানটাকে টেনে, মানে এটাকে টেনে এরকম করে যদি মিলিয়ে দাও তাহলে কী হবে, একটা ফ্রি ফল। আবার যদি এটাকে টেনে নিয়ে নাও তাহলে কী হবে, তার এক্স অ্যাক্সিসে মোশন হবে, ওয়াই অ্যাক্সিসে মোশন হবে। দেখো ভালো করে বুঝতে পারছো কিনা। তাহলে গ্র্যাভিটি কী হবে, গ্র্যাভিটি ওয়াই অ্যাক্সিস বরাবর যে ভেলোসিটি আছে সেই ভেলোসিটিটাকে কী হবে, একবার কম হবে। আবার কি হাইয়েস্ট পজিশনের পর থেকে, এইচের পর থেকে, এই পয়েন্টের পর থেকে আবার গ্র্যাভিটি কী করবে, তোমার অভিকর্ষ ত্বরণে কী করবে, আবার ভেলোসিটি বাড়িয়ে দেবে। ঠিক আছে, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর কিন্তু তার সরণ কী হবে, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর এই পর্যন্ত গেল, আবার কিন্তু এখানে ফিরে এলো, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তার সরণ কত হবে, 0 হবে। দেখো ভালো করে বুঝতে পারলে কিনা। ঠিক আছে, আজকে এতটাই থাক। এরপর পাশের গতির ক্যালকুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।